গাইস, আজকে থেকে আমাদের একটি সিরিজ স্টার্ট হতে চলেছে যেখানে আমরা মোটিভেশনাল তেমন কিছু নেই বা আপনার লাইফের উন্নতি করার মতো কিছু বই পড়বো আপনাদের সঙ্গে এবং আমি সেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের বই পড়াটি হচ্ছে পাওয়ারফুল ফোকাস, যা থিমো মেনিস লিখেছেন। এই বইটি আপনাদের পড়ার কারণ কি? আপনি কোনো কাজে সুস্থির নন, একটি কাজ করতে গিয়ে যখন দেখেন কাজটি অনেকটাই কঠিন, তখন ওই কঠিন কাজটিকে ছেড়ে অন্য অপ্রয়োজনীয় আরেকটি সহজ কাজে মনোযোগী হন। এভাবে চলতে গেলে একসময় দেখবেন যে আপনার দ্বারা পৃথিবীর কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। আপনি একটি ঘূর্ণিপাকে পড়ে থাকবেন। সেই ঘূর্ণিপাক থেকে বের হয়ে আপনি সফল হওয়ার রাস্তায় কখন পা ফেলতে পারবেন না। এভাবেই আপনি একসময় হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবনের সহজ পথ থেকে ছিটকে গিয়ে অন্ধকার জগতে পা বাড়ান। এই বইটির মানেই হচ্ছে যে আপনার আপনার ফোকাসটা ইনক্রিজ করা এবং ফোকাসকে মানসিকভাবে শক্তিশালী ফোকাস দেওয়া। তো চলুন আমরা বইয়ের প্রথম পেজটি পড়ি, যেটা এখানে বের করে নিই। প্রথম পর্ব হচ্ছে দৃঢ় স্পষ্ট অর্জন। আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের এই ব্যস্ততার সময় এই অস্থিরতার জীবনযাত্রার প্রথম কারণই হচ্ছে স্পষ্টতার অভাব। আর এই স্পষ্টর অভাব দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটি হলো বিষয়গুলোর ব্যাপারে সুপুষ্টভাবে অর্জন করা। আপনি কি চাচ্ছেন যে কোনো চাচ্ছেন তা ঠিক করে সামনে এগাবেন? আপনার লক্ষ্য অর্জনে আপনার ঠিক কি প্রয়োজন এবং সেই প্রয়োজনটা কতটুকু জরুরি? সর্বোচ্চ কার্যকরীভাবে আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন, সফল হবেন? সবভাবে আপনাকে যা জানতে হবে কি, কেন এবং কিভাবে, যা আমরা এই অংশে দেখতে চেয়েছি। আর দেরি না করে প্রথম দিন থেকেই অদ্ভুত কাজ শুরু করা যাক। আপনি কি চান তা চিহ্নিত করতে 15টি প্রশ্ন। সত্যিকার অর্থে আপনি কি চান তা আগে জানুন। স্পষ্ট মনোভাব একজন মানুষের বড় শক্তি। স্পষ্ট মনোভাব ই লক্ষ্য অস্পষ্ট ফলাফল বয়ে আনে, যা কারো জন্যই মঙ্গল নয়। রবিনেস শর্মা, লেখক দ্য মাসুক হিলফেজরি। আমি চাই এই অধ্যায়ে দেখা 15টি প্রশ্নকে প্রদানে আজকের দিনটি আপনি সফল ব্যয় করুন। এখান থেকে সঠিক উত্তরটি না পেলে চিন্তা করবেন না। পূর্ণরূপে বা লিখিত উত্তর বলতে আদতেও কিছু আছে। সুস্পষ্ট ও সাধারণ প্রশ্নগুলোর সৎ উত্তর প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ প্রশ্নগুলোর উত্তরে আপনি যদি বেশি সময় ব্যয় করেন, আপনি তত বেশি স্পষ্ট সাফল্য লাভ করবেন। সাথে আরো স্পষ্ট করে বলতে চাই, আপনি যত ভালোভাবে স্পষ্ট প্রকাশ করবেন, ততটাই ভালোভাবে লক্ষ্য অর্জন মনোযোগী হতে পারবেন, আরো দ্রুত আপন লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 15টি প্রশ্ন করা হলো। আপন ইচ্ছেকে বাহিরে আনুন, আপন শক্তি এবং ভিন্নতাকে খুঁজে আনুন, আপনার আবেগকে উন্মোচন করুন। এই 3টি প্রশ্ন যদি আপনারা আপনাদের মাঝে কাজ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাটমিক হ্যাবিট এবং এই পাওয়ারফুল ফোকাস বইগুলোর উদ্দেশ্য কী ছিল। আমরা আরও কিছু বলি আপনাদের। ব্যক্তি অবিবাহকে বাহিরে আনুন। আপনি সতর্ককরণে একদম সত্যিকারের কি চাচ্ছেন একবার স্পষ্ট করে বলুন। এস্ত এবং বহিককে দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি খুবই সমাধাটা, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই সম্পর্ক ভাবতে পরিপূর্ণ সময় ব্যয় করা হয় না। আপনার কার্যনির্দেশিকা সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার মনে যা আসে সেটি একটি কাজে স্পষ্ট করে লিখুন। আপনি নিশ্চিত করবেন যে আপনার সকল উন্মুক্ত লক্ষ্য এবং স্বপ্ন সেখানে অন্তর্ভুক্ত করেছেন কিনা। নিজের ভেতরে সীমাবদ্ধতা রাখবেন, এই ব্যাপারটি শুধুমাত্র বুদ্ধিমত্তার উদয় হিসেবে দেখবেন। আসুন এবার আপনার তালিকায় দিকে দৃষ্টিপাত করি। আপনার তালিকায় সবচেয়ে উপরে থাকা 2টি বা 3টি লক্ষ্যকে নিশ্চিত করুন। এগুলো কি সত্যিকার যে একদম সত্যিকারতে আর্থিক বাকিগুলোর উপরে চিহ্নিত করে রাখতে চেয়েছেন? যদি আপনি আগামীকাল সম্পূর্ণ একাকী ঘুম থেকে ওঠেন, কেউ নেই বা পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী যেখানে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবার তেমনই কেউ থাকবে না, তখনই ভিন্নতার সর্বপ্রথম কোন কাজটি করবেন? আপনার পরিবারের সদস্য, বিশেষ করে আপনার পিতামাতা অথবা আপনার পরিজনের আপনার ভুল সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে থাকে, যেমন ভুল পেশা, ভুল মানুষের সাথে সংসার। এটুকু গভীরভাবে ভাবুন তো, আপনি কি যে কোনো কিছু যা আপনি চাচ্ছেন করতে পারছেন কি না, যা অন্য কারো মনোভাব পাশ কাটিয়ে তখন আপনি ভিন্ন বা নতুন করে করবেন। আপনি যদি আপনার লক্ষ্যের জন্য সম্পূর্ণ শর্ত হয়ে কিছু করতে শুরু করেন এবং কিছু বন্ধ করেন, তাহলে সেগুলো কোনো কাজ হবে। অন্তরের স্থল থেকে সত্যিকারে আপনি কি চাচ্ছেন সে ভাবনা কিছুটা সময় ব্যয় করুন। আপনারা আজ যা করছেন, আপনারা আসলেই আগে থেকে কাজটি করতে চেয়েছিলেন। আপনার আজ যা করছেন, এ সপ্তাহে যা করেছেন বা এ মাসে যা করেছেন, তা আপনার এই লক্ষ্যগুলো নিয়ে হয়ে যাবে। আগামী 5 থেকে 10 বছর আপনার যে স্থানে যেতে চাচ্ছেন, সংক্ষেপে আপনি কি বস্তুটির উপর কি মনোযোগ ধরে রেখেছেন?
আদৌ তো কি আপনি যা করেছেন তা থেকে সফল নিশ্চিত থাকেন? তবে আগামী 3 বছর আপনি কোথায় বা কোথায় যেতে চাইবেন, মনের সীমাবদ্ধতাকে উড়িয়ে দিন। আগামী 3 বছর আপনি সম্ভাবনা কোথায় থাকতে চান বা কোথায় যেতে চান, মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, আর্থিকভাবে তা নির্ধারণ করুন। আপনি কি আরো স্বাধীনতা চাচ্ছেন? আপনি কি আপনার জন্য বন্ধু বা জীবনসঙ্গী খুঁজে পেতে চান? আপনি কি আপনার জন্য সঠিক বন্ধু বেছাই করে নিতে চান? গাইস, এই বইটির মেইন উদ্দেশ্য ছিল যে আপনাদের মেইন ফোকাস করা। আমাদের এই চ্যানেলে এখন থেকে এই বইটি ফুল সম্পূর্ণ শেষ করা হবে। আমরা 13 পৃষ্ঠা কমপ্লিট করেছি। এই বইটিতে 77 পৃষ্ঠা রয়েছে, তো আমরা এগুলো এক্সপ্লেন করব। আরও কোনো নিউ বই থাকলে আমাদের কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।